আমি তোমার থেকে বড়, আমি কিন্তু সুন্দরীও না, কিছু মানুষ আমার বিরুদ্ধে বাজে গুজব রটাইতেই পারে যেহেতু আমার বয়স হয়েছে। তো তুমি তোমার ফ্যামিলি এটা কি রাজি হবে? আমার নাম শাহিদা আক্তার স্বর্ণা, আমার বাড়ি হচ্ছে গাজীপুর। আমার বাবা গত হয়েছে 4 বছর হলো জুলজিতে অনার্স কমপ্লিট করেছি। আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করতাম প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাধ্যমে এবং জাতিসংঘের মাধ্যমে আমি নরওয়ে যাই এবং ইন্ডিয়া থেকেও অ্যাওয়ার্ড আনি, বাংলাদেশ থেকেও জাতীয় পুরস্কার পাই। আর এজন্যই আমি প্রেম বিয়ে এগুলোর মধ্যে আসলে ঢুকতে পারিনি। তারপর হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ এবং সেটার জন্য আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেই। তো সে আমাকে হঠাৎ করে নক করে, মানে ফেসবুকে। সে আমার কথা শুনে এবং আমাকে দেখে সে পছন্দ করে ফেলছিল। প্রায় 15-20 দিন তার সাথে আমার হাই হ্যালো টুকিটাকি কথা হচ্ছে। সে আমাকে প্রতিদিন কল দেয়, আমি কথা বলি না, ইগনোর করি। একটা পর্যায়ে সে বুঝাইছে আপনাকে ভালো লাগে, আপনি চাইলে আমি আপনাকে বিয়ে করতে চাই। তো তখন আমি বললাম যে বিয়ে তো এটা মুখের কথা বললেই হবে না, না দেখো আমি এইভাবে তোমাকে কিছু করতে পারবো না, তুমি দেখা করো। বলেছিলাম যদি তোমাকে দেখে তোমার পার্সোনালিটি বা তোমার কথাবার্তা সবকিছু দেখে ভালো লাগে তাহলে আমি বিয়ের সিদ্ধান্ত নিব, বাট কোনো রিলেশনে যাব না। তো সে আমাকে ঈদের দিন, এই যে গত রোজার ঈদের দিন সময় দিল যে আমার সাথে মিট করবে। আমি এবং আমার মেয়ে আপু যাই দেখা করার উদ্দেশ্যে এবং ওখানে বসে আমরা চা কফি খেতে খেতে দেখা করি। তারপরে দেখে কথাবার্তা বলে তার ম্যানার, ভদ্রতা, তার পার্সোনালিটি ভালো লেগেছে। মানে একটা ছোট একটা ছেলে বলতে আমার থেকে তো একটু জুনিয়র। সে কত বছরের জুনিয়র ছিল? 8-9 বছর। তারপরও তার ভিতরে যে ভদ্রতা, ম্যানার, সততা, মানে এই ব্যাপারটা আমাকে খুব আকর্ষণ করছে। সে যে দেখা করতে এসেছে আপনার সাথে, তখন কি সে জানতো আপনি তার থেকে 8-9 বছরের সিনিয়র? হ্যাঁ, তারপরে দেখা করার পরে সে আমাকে পছন্দ করে ফেলছে আরো। মানে এখন যদি তাকে আমি ইগনোর করি বা রিজেক্ট করি তাহলে সে একটা কিছু করে ফেলবে, এমন পরিস্থিতি। এখন তার চেহারাটা বা তার কথা শুনে আমি মায়ে পড়ে গেছি। মানে আমি এখন তাকে নাও করতে পারতেছি না, আমার মায়াও লাগতেছে। ওকে দেখে কেমন যেন অনেস্ট একটা ছেলে মনে হয়েছে। তো আমি ছোটবেলা থেকে সামাজিক কাজ করি আর এজন্যই আমি প্রেম বিয়ে এগুলোর মধ্যে আসলে ঢুকতে পারিনি। বাট আমি সবসময় চিন্তা করতাম যে একটা ছেলেকে আমি চুজ করব বিয়ের জন্য, যাকে আমি ভালোবাসবো, পছন্দ করব, বিয়ে। প্রেম করে টাইম পাস করা, তার জীবন নষ্ট করা বা আমার জীবন নষ্ট করা এটা আমি পছন্দ করতাম না। আমার নাম হচ্ছে মোহাম্মদ নীরব আহমেদ, আমার বাসা হচ্ছে গাজীপুরে। সত্যি কথা বলতে আমি কখনো ওইরকম ভাবে কোনো মেয়ের সাথে কথা বলি নাই। আমি কাজে, আমার বিজনেসে কাজে এটাতে আমি বেশি অ্যাক্টিভ ছিলাম, কখনো মেয়েদের সাথে কথা বলাই হয়নি। তো আমি ফেসবুকে যখন ওর একটা পোস্ট দেখি, পোস্টটা দেখার পরে নক করেছিলাম। ওনার সাথে কথা বলতে 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 যখন একদিন ভিডিও কল দিলাম, তো ভিডিও কল দেওয়ার পরে দেখতে পেলাম যে আমার থেকে বয়সে বড় লাগতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে মূলত তোমার বয়সটা কত যদি বলতা। উনি যে বয়সটা বলল সেটা আমার থেকে 8 বছরের বড়। তো তখন আমি চিন্তা করলাম যে যেহেতু কথা বলতেছি, অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। একদিক থেকে আমার সিনিয়র মেয়ে পছন্দ এবং জুনিয়র মেয়েরা আমাকে পছন্দ করতো অনেক মেয়ে, কিন্তু আমি ওটাতে কোনো পাত্তা দিই নাই। কিন্তু আমার সিনিয়র পছন্দ, এই জন্যই আপনার আরো পছন্দ বেড়ে গেছে। তো তারপরে ওই ঈদের দিন থেকে তার প্রতি আরো বেশি আমার মায়া বেড়ে গেল দেখার পর থেকে সরাসরি। তারপরে আমি বলতেছি তাহলে আগামী 10 দিনের ভিতরে আমরা বিয়ে করবো, কারণ আমি তো বলছি আমি রিলেশন করবো না, কারণ আমার বাসা থেকে খুব বিয়ের ফোর্স দিচ্ছিল। যেহেতু আমার বয়স হয়ে গেছে, প্লাস হচ্ছে আমার সব বোনদের বিয়ে হয়ে গেছে, বাসায় প্রায় ঘটকরা আসতো, অনেকগুলো বিয়ের প্রস্তাব আসছে। বিশেষ করে ভাইয়া বিশ্বাস করবেন কিনা জানি না, সুইজারল্যান্ড আমার জীবনে অনেক ড্রিম একটা কান্ট্রি। সেই সুইজারল্যান্ড, ফ্রান্সেরও 2টা বিয়ের প্রস্তাব আসছে প্রবাসী, কিন্তু আমার মন টানতেছে না, মানে কেমন যেন ওর প্রতি একটা মায়া কাজ করতেছে। তারপরে ওগুলাকে আমি ইগনোর করা শুরু করলাম। মানে এই যে আমার বাসায় সবাইকে বলতেছি না আমি প্রবাসী বিয়ে করব না। তার সাথে আবার সেকেন্ড মিট, আমি আরো এককভাবে একটা রেস্টুরেন্টে মিট করলাম। মিট করার পর সিদ্ধান্ত নিলাম আচ্ছা তুমি বলো, আমি তোমার থেকে বড়, আমি কিন্তু সুন্দরীও না যে অনেক সুন্দরী এমনও না। তারপর ধরো আমার জীবনে অনেক কিছু না ঘটলেও কিছু মানুষ আমার বিরুদ্ধে বাজে গুজব রটাইতেই পারে যেহেতু আমার বয়স হয়েছে। তো তুমি তোমার ফ্যামিলি এটা কি রাজি হবে, মানে আমাকে বিয়ে করতে কি রাজি হবে? তখন ওর একটা কথা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমার তোমাকেই লাগবে। কেন জানি না এরকম পাগলামি করতেছে। ওরা আমি আমার বাসায় নিয়ে যাই, আমি আমার মেজো আপু এবং দুলাভাইকে বলছি যে আপু দেখো ওই যে ছেলেটা, ও কিন্তু আমাকে খুব পছন্দ করে, মানে ও আমাকে বিয়ে করতে চায়। তখন ও বলতেছে যে তোর বিয়ে দিব একটা এস্টাবলিশ ছেলের কাছে, এত পড়াশোনা করলি, এত কিছু করলি, এখন ও তো অনেক ছোট, পাশাপাশি হচ্ছে কেরিয়ার নাই। তারপরে একটা পর্যায়ে ওই মেজো আপুকে বোঝানোর পরে যে দেখো ওর এখন বয়স হয়নি বেশি একটা, তো ওকে যদি আমি
কেয়ার করি, তৈরি করি, আগামী 2-4-5 বছর ওর একটা স্ট্রং কেরিয়ার হয়ে যাবে। আর ভরা পকেটে ভরা হাতে তো সবাই হাত ধরে, শূন্য পকেটে শূন্য হাতটা কয়জনে ধরতে পারে। মানে আমার ইচ্ছে ছিল যে হয় আমার হাতটা ধরে কোনো একজন আমাকে অনেক দূর নিয়ে যাবে, নয়তো আমি কারো হাত ধরে তাকে আমি অনেক দূর নিয়ে যাব। মানে আমার জীবনে এই দুইটা একটা লক্ষ্য ছিল। তারপরে আমার ফ্যামিলি থেকে মনে করেন 50% লোক রাজি ওর কাছে বিয়ে দিবে, আর 50% রাজি না। যেমন আমার মা রাজি ছিল না। আমার মা সবসময় বলতো বিয়ে করো, কিন্তু এত ছোট ছেলে বিয়ে করব এটা রাজি ছিল না। আমাকে কল দিয়ে বললো যে আম্মু তো রাজি না, তুমি অনেক বয়স কম তোমার। তো আমি পরে বললাম যে দেখো, চেষ্টা করো, যেভাবেই পারো রাজি করাও, কারণ আমি এক কথায় বলতে গেলে আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলছি, আর কথার মায়ে পড়ে গেছি, কথা বলতে বলতে খুব ভালো লাগছে। আপনার পরিবারের কি অবস্থা ছিল? তা আমি একটা পর্যায়ে নিজেই তখন বললাম আমার আম্মুকে যে আম্মু, আমার একটা মেয়েকে পছন্দ, কিন্তু ও আমার থেকে সিনিয়র, আমার থেকে বয়সে বড়। আমার আম্মু এটা শোনার পরে কখনোই রাজি না, কোনো বিষয়ে রাজি না, আমি রাজি করাইতেই পারি না। কিন্তু আমি চিন্তা করতেছি যে ভালোবাসলাম জীবনে প্রথম একটি মেয়েকে, তো এখানে আমার ফ্যামিলি রাজি হচ্ছে না। এই মুহূর্তে আমি তো ওকে ছাড়তেও পারবো না, যেহেতু আমি ওর মায়ে পড়ে গেছি, একটা গভীর মায়ে পড়ে গেছি। আমি অনেক চেষ্টা করতেছি, বলতেছি, আমার আব্বুকেও বলছি, এটার জন্য অনেক বকাচকা খাইছি, অনেক কষ্ট হয়েছে আর কি। এই ব্যাপারটা যখন আমি আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে বোঝানো, মানে ওদেরকে বলছি যাতে ওরা আমার মা বাবাকে বোঝাইতে পারে, এদেরকে বলার পরে দেখি এরা আমাকে নিয়ে অনেক ট্রোল করা শুরু করছে। তো যার জন্য অনেক মানে এটা যেন বেশি জানাজানি না হয়, পরে শুধু ওর পরিবারের 2-1 জন আর আমার পরিবারের 2-3 জন কাজী অফিসে বিয়ে করে ফেলে। মানে অনুষ্ঠানটা এখন আমাদের বাকি আছে। মহান রাব্বুল আলামিন আমাদের 2 জনকে একসাথে কবুল করছে 1 মে 2026। আমরা এই দিনই নতুন জীবন শুরু করছি। আমি পরে আমি আমার যাকে ভালোবাসছি, তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটা কাজ করো, তুমি আমাদের সাথে আমাদের বাসায় থাকো। এখন আমি ওর সাথে আছি, শ্বশুর বাড়িতে আছে? হ্যাঁ। কতদিন ধরে? এই আপনার 1 মাস মতো। মানে আপনার বাবা মার সাথে আপনার কোনো সম্পর্ক বা যোগাযোগ এখন নাই? আছে, যাই মাঝে মাঝে আমি বাসায় মানে যাই, যাই, কিন্তু আমার সাথে কখনো ইয়া করে না, ওইভাবে মন থেকে ওরকম মন থেকে কথাবার্তা কোনো ইয়া হয় করে না। না। আমাদের ভাইয়া, আমাদের সমাজে কিন্তু অনেক এইরকম বিয়ে হচ্ছে, অহরহ এরকম বিয়ে আছে। আমাদের আব্বু আর আম্মু ওনারা যদি একটু বোঝার চেষ্টা করে আমার ছেলেটা কোথায় ভালো আছে, কোথায় সুখে আছে, আমার মা বোনকে আমি কিন্তু হাজার কষ্ট করে হলেও আমি কিন্তু ম্যানেজ করেছি। ইভেন সব থেকে বড় কথা, এখন তারা খুব হ্যাপি। মানে ওর আচরণ, ওর ব্যবহার, ওর ভদ্রতায় খুব হ্যাপি তারা। মানে আমার থেকে এখন ওকে বেশি স্নেহ করে আমার পরিবারে। মোট পরিচয় কতদিনের? আমাদের মোট পরিচয় যদি বলি, এখন সব মিলে 3-4 মাস। নতুন করে জীবনে একজনের হাত ধরলেন 3 বা 4 মাসের মাথায়, আর বাবা মার হাতটা ছেড়ে দিলেন, ব্যাপারটা এরকম দাঁড়ালো? ব্যাপারটা মানে আমি খুব আশাবাদী, আমি চাই আমার বাবা মার সাথে আবার একসাথে হয়ে আমি আমার ওয়াইফকে নিয়ে একসাথে থাকার। তো আপনি সন্তান হিসেবে বাবা মাকে কেন ম্যানেজ করতে পারলেন না? এটা তো আপনার ব্যর্থতা। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু এই যে একটা ব্যাপার, সিনিয়র বিয়ে করাবে না, ফ্যামিলিতে কেউ এরকম নাই। তো আমার বাবাকে আমি বলতে চাই যে তুমি প্লিজ আমাদেরকে মেনে নাও, মেনে নিয়ে আমাদেরকে দোয়া করো আমাদের জন্য, আমি এটাই চাই এখন। কিছু কথা আমাদের স্টুডিও থেকে না বললেই নয়। আপনি তার থেকে বয়সে কিছুটা বড় হওয়ার কারণে কথাগুলো আপনার উপরে বেশি বর্তায়। 21 বছরের বয়সের একজন ছেলে 3 মাসের পরিচয় এভাবে বাবা মাকে ছেড়ে ওনাকে এভাবে বিয়ে করাটা আপনার কাছে কি যুক্তিযুক্ত মনে হলো? না, আমি তো করতে চাইনি। আমি প্রথম দিকে তো করতেই চাইনি। না, আপনি কেন তাকে বুঝিয়ে বললেন না যে তুমি আমি তাকে বুঝাইছি ততদিন যে পর্যন্ত family নিয়ে অপেক্ষা আসো। করো, যতদিন পর্যন্ত না তোমার বাবা মা দোয়া করবে এবং সেই সম্মতিটা দিবে? ভাইয়া, কিন্তু আমার হাতে তো সময় ছিল না, আমারও তো ফ্যামিলি প্রেশার। আমাকেও তো বিয়ের প্রস্তাব, ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতেছিল, তো আমার ফ্যামিলি থেকে আমাকে প্রেশার দিচ্ছিল। এখন ওই সময় আমার বিয়ে করা দরকার ছিল, মানে সেটা যাকেই করি। এখন তার সাথে কথা বলার পর আমি তার মায়ে পড়ে গেছি, সেও আমার মায়ে পড়ে গেছে। সে শুধু বলছে আমাদের মেনে নিবে, আমরা বিয়ে করে ফেললেই মেনে নিবে। না, এটা তো অনেক ক্ষেত্রেই যারা ইম্যাচিউর, অপরিণত, তাদের ক্ষেত্রে এরকম আবেগ, এরকম কথাবার্তাগুলো আমরা শুনে আসছি। কিন্তু আপনার কাছে আমাদের একটু বেশি আশা যে আপনি সমাজ সেবক হিসেবে কাজ করেন দীর্ঘদিন ধরে, এবং আপনি বলছিলেন যে কয়েকটা দেশও আপনি ভ্রমণ করেছেন এবং আপনি পুরস্কার জিতেছেন। তো আপনার মতো একজন মানুষ কিভাবে 21 বছরের একটা ছেলের 3 মাসের পরিচয়ে তার পরিবার ছাড়া তাকে বিয়ে করতে রাজি হলেন? এটা তো সুন্দর দেখা যায় না। আইনগতভাবে করতে পারেন, কিন্তু ব্যাপারটা কতখানি সুন্দর দেখায় না, পরিবার একেবারে পরিবার ছাড়া না, তার চাচাতো ভাই, তার আপন ভাই, না, ভাবি, যার সবাই বাবা মা জানো। উপস্থিত নাই, যার বাবা মা রাজি না, তাদেরকে ছাড়া বিয়ে করাটা, এখন হয় আমাকে ছাড়তে হবে, নয় সে আবার মরে যাবে। আপনি কি আরেকটু সময় নিয়ে কাজটা করলে ভালো হতো না? হঠাৎ করে যদি দেখি আমাকে সাইড করে আরেকজনকে বিয়ে করে ফেলছে, এই আঘাতটা কিন্তু আমি আর নিতে চাইনি। আমার ফ্যামিলিও ভয় পাচ্ছিল, তার বয়স কম, সে হয়তো আমার সাথে ফ্ল্যাট করছে। যাই হোক, আপনি বিয়ে করেছেন, আপনি বাংলাদেশের আইনে বলেন আপনি অবশ্যই সাবালক এবং বিয়ে করতেই পারেন। আর আপনি কাকে বিয়ে করবেন অবশ্যই এটা আপনার নিজস্ব মতামত, তবে অবশ্যই আমাদের সামাজিক প্রেক্ষাপট, দৃষ্টিকোণ এবং সবকিছু বিচার বিবেচনা করে এতটুকু
যতটুকু আমরা বলতে পারি যে বাবা মার দোয়া নেওয়া অবশ্যই জরুরি এবং তাদের অনুমতি নেওয়া অবশ্যই জরুরি, যেটা আপনি নিতে ব্যর্থ হয়েছেন। তবে আমরা দোয়া করি যে আপনারা দুইজন মিলে আপনার বাবা মার মন জয় করতে পারবেন এবং আপনাদের এই ব্যাপারটা যেন আপনার বাবা মা মেনে নেয়। যেহেতু এখন আমাদের সফল হতে হবে, এখন আর কোনো শর্ত আমরা বুঝি না। এখন আমাদের কিন্তু নতুন স্ট্রাগল শুরু হচ্ছে। আমার ফ্যামিলি 1.5 মাসের মতো সাপোর্ট করছে, ফাইন্যান্সিয়ালি হোক, থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছুই। যেহেতু আমার বাবা নাই, আমার ভাই নেই, সেহেতু কিন্তু এখন আমাদের নিজেদের মানে কষ্ট হোক, খেয়ে না খেয়ে হোক, দুজনে কিন্তু একসাথে চলতে হবে, থাকতে হবে। সেক্ষেত্রে আমি তাকে একটা কথাই বলবো যে আমি জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা ত্যাগ করে কিন্তু আমি তাকে বেছে নিয়েছি। সেও হয়তো বা অনেক ভালো মেয়ে, অনেক সুন্দরী মেয়ে ডিজার্ভ করতো, সেটা বাদ দিয়ে আমাকে বেছে নিয়েছে। তো আমাদের দুজন যেন আমরা সারা জীবন একসাথে চলতে পারি, একসাথে সারা জীবন থাকতে পারি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সামনে যেন আমরা আরো ভালোভাবে থাকতে পারি, এটাই আর কি। ভালো থাকবেন সবাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, লাভ গুরু স্টুডিও।